আসসালামু আলাইকুম। আজ 13 জুলাই 2024 খ্রিস্টাব্দ, 29 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 6 মহরম 1446 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহক 3.5 লাখ। একাদশে ভর্তি, শেষ ধাপেও কলেজ পায়নি 12,000 শিক্ষার্থী। বউ শাশুড়ির অমিল, পিরোজপুরে ছেলের হাতে মা খুন। যশোরে গৃহবধূকে মাটি চাপা। 36 বছর পরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। তালতলিতে প্রতারক কারাগারে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর 10 মাস 22 দিনে 4 স্কিমের গ্রাহক 3.5 লাখ ছাড়িয়ে গেছে। চাঁদা জমা পড়েছে 100 কোটি টাকার বেশি। তবে মোট গ্রাহকের 73% বেশি সমতা স্কিমে। এই স্কিমে দারিদ্র্য সীমার নিচে থাকা স্বল্প আয়ের মানুষ অন্তর্ভুক্ত হওয়ার কথা থাকলেও সঠিক যাচাই বাছাই না থাকায় অযোগ্যরাও এতে অন্তর্ভুক্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 17 আগস্ট সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন। সেদিনই বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি, স্বকর্মে নিয়োজিতদের জন্য সুরক্ষা, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা স্কিম চালু হয়। প্রথম মাসে 4 স্কিমের গ্রাহক ছিলেন 12,889 জন। 10 মাস 22 দিনে পেনশনের 4 স্কিমের গ্রাহক হয়েছেন 3,52,000। জাতীয় পেনশন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এই গ্রাহকদের চাঁদা জমা পড়েছে 100 কোটি 4 লাখ টাকা। তবে তাদের মধ্যে শুধু সমতা স্কিমে নিবন্ধিত 2,58,607 জন, যা মোট গ্রাহকের 73.47%। সমতায় চাঁদা জমা পড়েছে 33 কোটি 40 লাখ 70 হাজার। এছাড়া প্রগতি স্কিমে নিবন্ধিত 21,932 জন চাঁদা দিয়েছেন 35 কোটি 96 লাখ 50 হাজার টাকা এবং সুরক্ষা ও প্রবাস স্কিমে নিবন্ধিত 31,461 জন চাঁদা দিয়েছেন প্রায় 30 কোটি টাকা। চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপ পেরিয়ে গেলেও প্রায় 12,000 শিক্ষার্থী কোনো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাননি। তাদের মধ্যে জিপিএ পাস পাওয়া শিক্ষার্থী 700 জন। শুক্রবার রাত 8টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে তৃতীয় ও শেষ ধাপের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় 16 লাখের বেশি শিক্ষার্থী পাশ করেছে। এর বিপরীতে কলেজে ভর্তিযোগ্য আসন আছে 25 লাখের মতো। অর্থাৎ সব শিক্ষার্থী ভর্তি হলেও 8 লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা। 3 ধাপে নির্বাচিত এবং সফলভাবে নিশ্চয়ন করা শিক্ষার্থীদের আগামী 15 থেকে 25 জুলাইয়ের মধ্যে ভর্তি হতে হবে। এরপর আনুষ্ঠানিকভাবে 30 জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। পিরোজপুরের নাজিরপুরে জ্যোতিকা বালা নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে জ্যোতিষ বালা। এ ঘটনায় ছেলে জ্যোতিষ বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তিনি তার মাকে হত্যার দায় স্বীকার করেছেন। নিহত জ্যোতিকা বালা শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ণ বালার স্ত্রী, আর হত্যাকারী জ্যোতিষ তারই ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 12টার দিকে উত্তর জয়পুর গ্রামের নিজ বাড়িতে। জ্যোতিকা বালা মানসিক প্রতিবন্ধী ছিলেন, কারো সঙ্গে তেমন কোনো কথা বলতেন না। ছেলে জ্যোতিষ বালা স্ত্রী সন্তান নিয়ে পৃথকভাবে থাকতেন। তবে বউ শ্বশুরি দ্বন্দ্বে পারিবারিক অশান্তির জন্য মাকে দায়ী করে কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহত জ্যোতিকা বালার মুখে, গলা ও হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে 26টি কোপের চিহ্ন ছিল। নিহতের স্বামী নারায়ণ বালা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
যশোরে সোনাবানু নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পরে মাটি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে যশোর সদরের ফতেহপুর সন্ন্যাসী বটতলা এলাকার বাগানের ভেতরে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সোনাবানু। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুরে নিহতের বাড়ি থেকে 500 গজ দূরে একটি বাগানের ভেতর ছড়ানো ছিটানো মাটি দেখা যায়। পরে মাটি সরাতেই বেরিয়ে আসে তার পরনের কাপড়। এরপর পুলিশ এসে মাটি খুঁড়ে গর্ত থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনাটি ঘটেছে। প্রথম ঘরে এক সন্তান রেখে স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন সোনাবানু। সেই স্বামীও প্রায় 10 বছর আগে মারা যায়। সেখানে তার আরও দুটি সন্তান রয়েছে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পিরোজপুরের ইন্দুরকানীতে 36 বছর পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে খুলনার টুতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত আব্দুর রহিম পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে। অবৈধ গর্ভপাত ও নারী নির্যাতনের অভিযোগে 1987 সালে ইন্দুরকানী থানায় মামলা হয়। এরপর থেকেই খুলনার টুতপাড়া এলাকায় পরিবার পরিজন নিয়ে আত্মগোপনে ছিল। 2004 সালে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে 9 বছরের কারাদণ্ড দিয়েছেন। তালতলীতে সরকারি ত্রাণ ও পাটমেলায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন মাসুদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তালতলী থানায় প্রতারণা মামলাটি করেন ভুক্তভোগী ওয়ারিস তালুকদার। এর আগে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরে প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার জাকির হোসেন মাসুদ নারায়ণগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। আগামী 29 জুলাই থেকে 7 দিনব্যাপী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারিভাবে পাটমেলার আয়োজন করা হবে এমন প্রলোভন দেখিয়ে তালতলীর হোটেল ব্যবসায়ী অরেশ তালুকদারকে মেলার মাঠে কাদা থাকায় ইট বেছানোর কাজ দেওয়ার প্রলোভনে 5,500 টাকা হাতিয়ে নেয়। ডেকোরেটর ব্যবসায়ী রাহাত মৃদাকে সেলাই মেশিন দেওয়ার কথা বলে 1,500 টাকা নেয়। এছাড়া উপজেলা শহরের একাধিক ডেকোরেটর হোটেল ব্যবসায়ীদের খাবার অর্ডার, সরকারি ত্রাণ ও মঞ্চ তৈরি করা সহ বিভিন্ন ধরনের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন তিনি। প্রতারণা মামলায় গ্রেপ্তার জাকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে একইভাবে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ
হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 20 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সর্বজনীন পেনশন স্কিমে গ্রাহক 3.5 লাখ। একাদশে ভর্তি শেষ ধাপেও কলেজ পায়নি 12,000 শিক্ষার্থী। বউ শাশুড়ির অমিল, পিরোজপুরে ছেলের হাতে মা খুন। যশোরে গৃহবধূকে মাটি চাপা। 36 বছর পরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার। তালতলিতে প্রতারক কারাগারে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 0178297347 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।